বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। মুখ্যমন্ত্রীর সফরের পর আবারও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে ছিল অবিনাশপুর এর অঞ্চলের তৃণমূলের মহিলা সভাপতি সহ আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা। আহতদের ইতিমধ্যে ভর্তি করা হয়েছে সিউড়ির সদর হাসপাতালে এবং ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিগো দ্য বুটিক, এনা অ্যাডভার্টাইজিং, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ডিজি লিগাল ইন্ডিয়া। আমি তো যাই না, বাড়িতে ছিলাম, শুনলাম যে ঝামেলা হয়েছে অবিনাশপুরে। কি নিয়ে ঝামেলা? পার্টিগতভাবে বটে, যাই হোক, তাছাড়া কি করে হবে? আমাদের দুজনকে মারপিট করেছে, ওই শেখ বদ্দির আর ওই সাপু ধীবর। সবাই টিএমসি করে। হ্যাঁ, আমরা কেস কাজল অনুগামী বলে মারধর করে লাভ হয়েছে। আমার নাম শেখ লাল। দীর্ঘদিন ধরে চলছে সিউড়ি ব্লক 2-এ, বিশেষ করে বেশ কয়েকটা অঞ্চল, দমদমা, অবিনাশপুর, এই বিভিন্ন অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে গেছে সেখানে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত ভীত সন্ত্রস্ত বেরোতে পারে এবং পুলিশ খুব নিরুপায়। পুলিশের মেরুদণ্ডহীন পুলিশ কৃতদাসে পরিণত হয়েছে, কিছু করার নাই, পুলিশের সামনেই ঘটনা ঘটছে। এই করতে করতে ঘটনাটা এমন জায়গায় যাচ্ছে যে আইন শৃঙ্খলা বলে তো কিছু নাই পশ্চিমবাংলায়, তার প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে এই অবিনাশপুরে বোম্বিং। তো এই করতে করতে দুই গোষ্ঠী, মমতা ব্যানার্জি তো সুপ্রিম নেত্রী আসছে, দুজনে পিঠে হাত বোলাচ্ছে, চলে যাচ্ছে, যেতে না যেতেই আবার দুপক্ষের মারপিট আরম্ভ হচ্ছে। এদের অকাল বোধন ছাড়া এখানে কোনো উপায় নাই। নিশ্চিন্ত থাকুন, বেশি সময় লাগবে না। ওই গোষ্ঠী কেন, গোটা তৃণমূল দলটাই ডকে ওঠার জন্য জাস্ট ওয়েটিং লিস্টে রয়েছে। একটু অপেক্ষা করুন, দেখুন গোটা গোষ্ঠী শুদ্ধ, সব ঢাকেই শুদ্ধ প্রতিমা বিসর্জন হয়ে যাবে। একটু থাম, আর এদের এই গোষ্ঠীবাজি থামবে না। মূলত লড়াই পয়সা, কাটমানি, ভাগাভাগি। এ কাজল গোষ্ঠী না কেষ্ট গোষ্ঠী, এসব বলে লাভ নাই। ঝামেলা মানে ওরা পার্টি অফিসে বসেছিল, আমরা আমাদের একটা জায়গা আছে সেখানে বসি, হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়ে এসে একদম পুলিশের সামনে আমাদেরকে মারতে লাগলো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওরা ওই কাজলের অনুগামী, আমরা কেষ্টদার অনুগামী, এইটুকু ব্যাপার। আমাদের এখন দুজন এসছি হসপিটাল, সিউড়ি হসপিটালে দুজন। হ্যাঁ, আমি আমার মাথা ফেটে দেখি না, বোম চার্জ করেছে, বোম 2 পিস বোম চার্জ করেছে পুলিশের সামনে। আর ঢেলা রাজু মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে বোম চার্জ করেছিল পুলিশের সামনে একদম। অবিনাশপুর হাটতলায়, ওই বাবুলা হাত দোকানের সামনে। ওই অনুগামী শুধু, আর কিছু নয়। আমরা ওই কেষ্টদার অনুগামী, তার জন্যই। হ্যাঁ, রাজু মুখার্জি, কানু, হরিশপুরে বাবর, ওরা কাজলের অনুগামী। কেন সেটা তো ওরা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। ধরুন না, কিছু হয়নি। আমার এখন দুজন এসছি সিউড়ি হসপিটালে, আরো সব আছে। এখন তো ধরুন বোম যখন চার্জ করতে লাগলো তো পালিয়েছে, কে কোথায় আছে। এবার সেটা পুলিশের সামনে, পুলিশ সহযোগিতা করলে ওদেরকে বোম চার্জ করছে পুলিশের সামনে, পুলিশের গায়েও ছিটে পেয়েছে বোমে, এরকম অবস্থা। বোমগুলো এবার স্যার ওরা মানে ওরা জানবে কোথায় ছিল, এবার আমরা কি করে বলতে পারবো? হ্যাঁ, না, পার্টি অফিস থেকে ওই বাবুলাহাট দোকানের সামনে বোমটা ছুড়েছে। হ্যাঁ, ওরা পার্টি অফিস থেকে এসেই বোমটা ছুড়েছে। ওরা তো পার্টি অফিসে ওখানে বসেছিল। আমার নাম শেখ বদ্দির, হরিশপুর।